পৃথিবীর মানুষ কিন্তু তার হয়তোবা শারীরিক সৌন্দর্যতার দিকে ঘাটতি আছে, আর নয় তার চারিত্রিক সৌন্দর্যতার দিকে ঘাটতি আছে, থাকবে। কিন্তু এই পৃথিবীর মধ্যে একজন মহামানবের তার চারিত্রিক সৌন্দর্যটা কি, তার শারীরিক সৌন্দর্যটা কি, সব দিকে দুই দিক থেকে সেরা পরিপূর্ণ। আর তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যতার ব্যাপারে কালামে হাকিমের মধ্যে কথাটা এভাবে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চারিত্রিক সৌন্দর্যতা নিয়ে যে যা বলার বলুক, আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি। হে রাসূল, আপনার চারিত্রিক সৌন্দর্যতার ব্যাপারে আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি, আমি আপনার ব্যাপারে সাক্ষী দিয়ে বলছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার চরিত্র হচ্ছে সর্বোত্তম চরিত্র। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে এখানে যে আযীম শব্দ ব্যবহার করেছেন, তার মানে বোঝা যাচ্ছে হে রাসূল, আপনার চরিত্র এমন সর্বোত্তম চরিত্র যার কোনো তলদেশ খুঁজে পাই না, যার কোনো গভীরতা নেই। আপনার চরিত্র এমন চরিত্র যার কোনো কুল কিনারা নেই। সুবহান। তোমার রাসূলের চরিত্র এমন পুরো কোরআনে তোমার রাসূলের চরিত্র। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে মানুষের চারিত্রিক অপূর্ণতা রয়ে গেছে, আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে জন্ম পেটিয়েছেন আমি যেন এই পৃথিবীতে চারিত্রিক পরিপূর্ণতা দান করতে পারি। অর্থাৎ আমাকে দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সুন্দর চরিত্র প্রতিষ্ঠিত করবে। চারিত্রিক একটা পরিপূর্ণ আছে, এই পরিপূর্ণতা আমাকে দিয়ে আল্লাহ তাআলা সমাপ্ত করবে। আমরা তো ওই নবীকে অনুসরণ করতে হবে, আমরা তো আমাদের রাসূলকে অনুসরণ করতে হবে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও আমার ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা আমার আনুগত্য করবে এবং ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলকে অনুসরণ করবে। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের যা কিছু আছে তার থেকে আমার রাসূলকে বেশি ভালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছে, কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছেন। আচার ব্যবহার একটা সম্পদ, উত্তম চরিত্র একটা সম্পদ। শুধু সম্পদ নয়, আল্লাহর রাসূল বলেছেন এটি একটি ইবাদত। এটা কি ইবাদত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারু মা ইয়াদখুলুন নাসুল জান্নাতা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। ও আমার সাহাবীরা, বেশিরভাগ জিনিস যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়, ওয়া হুসনুল খুলুক, এবং সুন্দর চরিত্র। সুন্দর কি চরিত্র মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে, সেই জিনিসগুলো হচ্ছে এক নম্বরে কি আল্লাহ তাআলার ভয়, তাকওয়াল্লাহ, আরেকটা হচ্ছে ওয়া হুসনুল খুলুক, সুন্দর চরিত্র। সুন্দরভাবে কথা বলা, অমায়িক ভাবে কথা বলা,
নম্র ভাবে কথা বলা, নম্র ভাবে কথা বলা, হাসি মুখে কথা বলা, এভাবে এভাবে কথা বলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উতিয়া হাযযাহু মিনার রিফকি ফাকাদ উতিয়া হাযযাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কেউ নম্রভাবে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, ভালোভাবে কথা বলে, হাসি মুখে কথা বলে, মানুষ তার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, সে যদি হাসি খুশি ভাবে কথা বলে, সে যেন তার পাওনা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার পাওনা যত কল্যাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দান করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা সুন্দরভাবে কথা বলে, যারা নম্রভাবে কথা বলে, যারা বিনয়ের সাথে কথা বলে, যারা মানুষের সাথে হাসি মুখে কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে তাহাজ্জুদ নামাজের সওয়াব এবং নফল রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যারা হাসি মুখে কথা বলে, কিছু কিছু মানুষ আছে তার কাছে কোনো মানুষ গেলে সে এমন ভাবে কথাবার্তা বলে, কত সুন্দর ভাবে কথাবার্তা বলে, সে মানুষটি তার কাছে গেছে, তার মনটা ভরে যায়, তার মনটা ভরে যায়, তার দিলটা খুশি যায়। এমন সুন্দর করে যারা কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না সাহিবা হুসনুল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজা সাহিবি ওয়াস সাওমি ওয়াস সালাত। আল্লাহর হাবিব বলেন, তারা সুন্দর করে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের প্রত্যেকটি কথার বিনিময়ে তাদের আমলনামায় সাওমি ওয়াস সালাত, নফল তাহাজ্জুদ নামাজের সওয়াব এবং তার আমলনামায় নফল রোজার সওয়াব দান করবে। সম্মানিত উপস্থিতি, হাসরের মাঠে আপনারা সবাই জানেন, হাসরের মাঠে আমাদের আমলনামাগুলোকে মিজানের পাল্লা তোলা হবে। আপনারা জানেন তো সবাই, হাসরের মাঠে আমাদের সকল আমলনামাগুলোকে মিজানের পাল্লা তোলা হবে। আমাদের নেক আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে, আমাদের বদ আমলগুলোকে এক পাল্লা রাখা হবে, ঠিক কিনা? আমাদের নেক আমলগুলোকে কি করবে? মিজানের পাল্লা তোলা হবে না? মিজানের পাল্লা তোলা হবে, নেক আমলগুলোকে এক পাল্লা রাখা হবে, আর গুনাহগুলোকে, বদ আমলগুলোকে আরেক পাল্লা রাখা হবে। আর এই দুইটি পাল্লার মধ্যে যে পাল্লাটি ভারী, যে পাল্লাটি ওই পাল্লাটি সে ভারী থাকবে, যদি আমার গুনার চেয়ে নেকের পাল্লা ভারী থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবে। আর যদি নেকের পাল্লা চেয়ে গুনার পাল্লা ভারী থাকে, তাহলে আমাদের স্থান হবে কোথায়? জাহান্নামে, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আরেকটি জিনিস উদাহরণ দিয়ে বুঝি। আপনি ব্যাপারীকে ডাকলেন, আপনি ধান বিক্রি করবেন, ধান 10 মণ হয়েছে, আরো কিছু ধান সামনে বাকি আছে, ব্যাপারী মাপটা আছে, আপনার মনের মধ্যে কইতাছে মনে হয় যেন 1 মণ আর হবে না, 11 মণ হবে না, আরো কিছু ধান লাগবে। আপনি তখন মনে মনে কিভাবে ধান গুলো যেন আর একটু ভারী হয়, তাহলে 11 মণ ফুরবে। মনে মনে ভাবেন কি, আল্লাহ ধানের একটু ওজন করে দাও, ধানের একটু কি করে দাও, ওজন করে দাও, যখন 11 মণ হয়। এরকম আমরা অনেক সময় ভাবি না? ব্যাপারীকে দাম দেওয়ার সময় 10 মণ হয়েছে, কিছু ধান এখন সামনে বাকি, আপনি মনে মনে করতেন ধান মনে 1 মণ হইতো না রে, সামান্য কিছু পাঁচ 10 কেজি মনে ধান খাইবো, ও আনুপাতিক বলেন আর কি। তখন মনে মনে বলেন কি, আল্লাহ ধানগুলো যেন 11 মণ হয়, তাহলে একটু মিল হলো, তাহলে একটু কি হলো, মিল হলো। সম্মানিত উপস্থিতি, হাসরের মাঠে আমাদের নেক আমলগুলোকে যখন মিজানের পাল্লা করা হবে, আমাদের আমলগুলোকে একটা পাল্লা রাখা হবে। আল্লাহর রাসূল বলেছেন, নেক আমলগুলোর মধ্যে আমরা যাই কিছু ইবাদত করি, আমরা যাই কিছু আমল করি, আমাদের সমস্ত আমলের বিনিময়ে নেক আমল আছে,
আর ওই ন্যাক আমলগুলোর মধ্যে সবচেয়ে ভারী যে ন্যাক রাসূল বলেছেন তা হলো সুন্দর আচরণ। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন, আর ঈমানদারের হাসরের মাঠে, কিয়ামতের মাঠে মুমিন ব্যক্তির আমল নামার গুলোর মধ্যে ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকি হাসানিন ওয়া ইন্নাল্লাহা লা ইউবগিদুল ফাহিশাল বাদী। কিয়ামতের মাঠে সবচেয়ে আমাদের নেক আমলগুলোর মধ্যে যে জিনিসটা সবচেয়ে ভারী হবে, ওজন হবে, তা হলো সুন্দর আচরণ। তাহলে কি